জ্যোতিষ শাস্ত্র এটা নিয়ে কতদিন চর্চা করছেন? এটা আমার এখানে 22 বছর। 22 বছর? সমস্ত সমস্যার সমাধান এখানেই হবে, কারণ কি সব কিছুকে প্রতিকার করা যায়। আচ্ছা, সব সমস্যাটাকেই কাটানো যায়। ডাক্তারের কাছে গেলে কি ওষুধ দেওয়া হয় না? এবার যদি আপনি হোম কারোর বাড়িতে গিয়ে তার সমস্যার সমাধান করেন, সেক্ষেত্রে কি চার্জটা আপনার? সেক্ষেত্রে আমার এই লোকাল বাড়ি কেনার আগে যদি উনি জমিটা আমাদের দেখিয়ে নিতে পারেন, তাহলে আমরা বলে দিতে পারবো যে কি করতে হবে না করতে হবে। জমি আবার দেখা গেছে যে একটা বাড়িতে বাস্তু সমস্যা সামান্য একটা প্রতিকার করলেই মিটে যেতে পারে, কিন্তু বাস্তুটা দেখা খুব দরকার। খুব রাশি নক্ষত্র লগ্ন সবই লিখে দেবো, কোন টাইমে কি আসতে পারে, কোন টাইমটা ওর ভালো হবে, কোন টাইমটা বাধা আছে, এগুলো আমি হাতে লিখে পার্টিকুলার করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। জ্যোতিষশাস্ত্র কিন্তু বহু পুরানো একটি শাস্ত্র। একদম সৃষ্টির আদি থেকেই আমরা এর সঙ্গে পরিচিত। আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার সঙ্গে কিন্তু জড়িত এবং সেই সমস্যার আমরা প্রতিকার খুঁজে বেড়াই, কিন্তু আমরা জানি না যে পার্টিকুলার কোথায় গেলে আমরা তার সঠিক প্রতিকার পাবো। কারণ মার্কেটে কিন্তু বিভিন্ন জায়গা আছে যেখান থেকে গিয়ে প্রতিকার দেয়া হয়, বলা হয়, কিন্তু কোথাও হয়তো তার চার্জটা অনেক বেশি, বা কোথাও গেলে আমরা সঠিক প্রতিকারটি পাই না। আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখান থেকে আপনারা একদম ন্যূনতম স্বল্প খরচায় আপনাদের সমস্যার প্রতিকার খুঁজে পেতে পারেন। এবং এখানে আরেকটা সুবিধা আছে, আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, এবং অনেকেই আছেন বয়স্ক যাদের পক্ষে এই চেম্বারে সরাসরি চলে আসা সম্ভব নয়, তাদের জন্যও কিন্তু এখানে সুবিধা আছে। অর্থাৎ এখান থেকে হোম সার্ভিসও দেয়া হয়। অর্থাৎ আপনারা যে ভিডিওতে যে আমি কল নাম্বার শেয়ার করে দেবো, সেই কলে যদি আপনারা একটা বুকিং করে নেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেও এই সুবিধাটা পেতে পারেন। তো আজকের ভিডিওতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসতে হবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এবং কী কী ধরনের সার্ভিস আপনারা পেতে পারেন। এটা হলো চেম্বার। আমি একদম চলে এসেছি চেম্বারের সামনে। চেম্বারের নাম আশার আলো জ্যোতিষ কার্যালয়, হস্তরেখা বিশেষজ্ঞ শ্রী তাপস। উনি এখানে পরিচিত বাবলুদা বলে। তা চলুন সরাসরি এবার ওনার কাছে চলে যাব, গিয়ে বাকি ডিটেলস সব কিছু ওনার থেকেই আমরা জেনে নেব। সবার প্রথম বলুন, আপনি কেমন আছেন? ভালো আছি, একদম ঠিকঠাক আছেন তো? আপনি এখানে বাবলুদা নামে পরিচিত। আপনার এই যে লাইনে আছেন, আপনি জ্যোতিষ শাস্ত্র এটা নিয়ে কতদিন চর্চা করছেন? এটা আমার এখানে 22 বছর। 22 বছর? হ্যাঁ, 22 বছরের অভিজ্ঞতা আমার। 22 বছর আমি করছি, চেম্বারও করছি এখানে। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন, ওনার কাছে এলে আপনি 22 বছরের এক্সপিরিয়েন্সের সেই রকমের কিন্তু সমাধান আপনার এখান থেকে পাবেন। আচ্ছা, জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষ অনেকে ভয় পান, যে এখানে গেলে হয়তো অনেক কিছু ভয় পাই, বলা হবে যে এটা নিতে হবে সেটা নিতে হবে, না হলে এটা সমস্যায় পড়ে যাবেন। ফলে অনেকে ভয় পান আসতে, সমস্যায় ওনারা আছেন, কিন্তু ওনারা ভয় পান যে গেলে যদি আরেকটা কিছু আমাদের উপরে চাপিয়ে যায়। সাপোজ আমি এখন অর্থ কষ্টে ভুগছি, আমি যাচ্ছি তার কাছে প্রতিকারের জন্য, তিনি এমন কিছু বলে দিলেন যেটা আমার কাছে হিতে বিপরীত হয়ে গেল। এটা নিয়ে যদি কিছু বলেন। জ্যোতিষটা সম্বন্ধে আজকাল প্রচণ্ড ভয় দেখানোই হচ্ছে, এটা তো খুব সত্যি কথা। আমি সেই ভয়টা থেকে লোককে বেরিয়ে আসতে রিকোয়েস্ট করব, কারণ আমার কাছে আসলে যারা আসবে তারা যেন আনন্দে যেতে পারে। ওকে, সমস্ত সমস্যার সমাধান এখানেই হবে। কারণ কি, এই যে আমি একটা ন্যূনতম এখানে একটা নিই 200 টাকা, সামান্য 200 টাকাই নেওয়া হয়। মানে 200 টাকাটাই হচ্ছে আপনার চেম্বার ভিজিট। ওকে, এটা নিয়ে আমি চাই মানুষের যেন সমস্যার সমাধানটা করতে পারি। কারণ এই যে একটা ভয় জ্যোতিষ সম্বন্ধে, এই ভয়টা যেন মানুষ না পায়। এখানে আমার চেম্বারের নাম দিয়েছি আমি আশার আলো। মানুষ আসুক, দেখুক, আনন্দে যাবে। কেন ভয় পাবে? জ্যোতিষ সম্বন্ধে যে ভয়টা বারবার দেখানো হচ্ছে, আমি সেটা থেকে লোককে বারবার বলবো বেরিয়ে আসুন। জ্যোতিষের কোনো ভয়ের কারণ নেই। জ্যোতিষটাকে একটা সঠিক ব্যাখ্যা দিক মানুষ, আমরা আসুক, দেখুক আমাদের কাছে, আমার কাছে এসে অন্তত মানুষ দেখুক, বিচার করুক যে কি হচ্ছে এখানে, তাহলেই লোকে বুঝতে পারবে। মানে এমন নয় যে আপনার কাছে এলেই পাথর নিতে হবে বা তাবিজ, এটা কোনো বাউল ব্যাপার নেই। আমি সবসময় বলি খুব ন্যূনতম খরচেও আমি প্রতিকার করেও থাকি। একদম। কিন্তু আমার একটাই কথা, ভয় নয়, ভয়কে জয় করার জন্যই আমার চেম্বার। একদম, মানুষ এখানে যাতে আশার আলোটা পেতে পারে। ভয়কে জয় করতে হবে, মনের মধ্যে আনন্দ নিয়ে, যে কোনো গ্রহ নক্ষত্র নিয়ে এই যে এত ভয় দেখানো হচ্ছে, সব কিছুকে প্রতিকার করা যায়। আচ্ছা, সব সমস্যাটাকেই কাটানো যায়। ডাক্তারের কাছে গেলে কি ওষুধ দেওয়া হয় না? রোগ ব্যাধি, এই গ্রহগুলো তো খারাপ হতেই পারে। তাই বলে কি সে বাঁচবে না? তাই বলে কি সে আনন্দ করবে না? তার জীবন থেকে কি সব চলে যাবে? এটা তো হতে পারে না। তাহলে আতঙ্কিত হওয়ার কি আছে? আসুন, সেখান থেকেই প্রতিকার দেওয়া হবে যাতে সে ভালো থাকতে পারে।
ঠিক। একদিনে হয়তো হবে না, কিছুটা সময় হয়তো লাগবে। যে কোনো রোগের প্রতিকার যেমন হয়, গ্রহ নক্ষত্রেরও অবস্থান তাকে তো সেই জায়গাটাই দিতে হবে। আপনি এই যে কথাটা বললেন এর এগেনস্টে একটা কথা বলি, অনেক জায়গায় আমরা পোস্টার দেখি 24 ঘন্টায় প্রতিকার, 12 ঘন্টায় প্রতিকার। ওটা আমার জানা নেই 24 ঘন্টা বা 12 ঘন্টায় ঠিক এর মধ্যে কতটা বাস্তব আছে, কতটা ঠিক আছে কি নেই এটা আমি জানি না। কিন্তু আমি এটা জানি যে সঠিক রেমেডি, সঠিক জিনিস হলে পরে মানুষ ঠিক জায়গায় যেতে পারে, এবং সেটার জন্য সময় দিতে হবে। সময় দিতে হবে। একদম, এই মানে সমস্ত- রাতারাতি কিছু চেঞ্জ না, হয়ে যাবে না। ওইগুলো হলে আমার কাছে কেউ আসবে না, আমি হাত জোর করবো। কারণ ওই রাতারাতি এটা করে দেওয়া ওটা করে দেওয়া এই জিনিস আমি শিখিনি, আমি চাই আমি বলতেও পারবো না। একদম ঠিক। এবার যে বন্ধুরা দেখছেন ওনারা আপনার অ্যাড্রেসটা জানতে চাইবেন, আপনার প্রপার অ্যাড্রেস এটার বলে মেইন দেন। অ্যাড্রেস হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নিয়ার অ্যাবাউট 1 মিনিট তো বলতে হবে সুভাষনগর সুপার মার্কেট। একদম, আমাদের এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে সুভাষনগর সুপার মার্কেট। একদম, আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তাদের জন্য বলে দিই, বা আপনারা যদি মেন লাইন ধরে আসেন আপনাদেরকে দমদমে নামতে হবে। দমদমে নেমে আপনারা বারাসাত লোকাল, মানে বারাসাতগামী এদিকে বারাসাত, বনগাঁ, হাসনাবাদ এই লাইনে যে কোনো ট্রেন ধরে ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসতে পারেন। স্টেশনে নেমে একটা কল করবেন, ওই স্টেশন থেকে 1 মিনিটের ডিস্টেন্স। 1 মিনিট। একদম ঠিক, এইভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে চলে আসতে পারেন। আর যদি কেউ এয়ারপোর্টের দিক দিয়ে আসেন, এয়ারপোর্ট থেকে আপনারা অটো পেয়ে যাবেন, সেই অটো করেও স্বাচ্ছন্দ্যে এখানে চলে আসতে পারেন। আপনার চেম্বারটা খোলা থাকছে সপ্তাহে কদিন? সপ্তাহে আমার 6 দিনই খোলা থাকে, আচ্ছা। শুধু বৃহস্পতিবার আমার বন্ধ থাকে। তো এখানে একটা কথা আছে, এটা এমন কোনো বিরাট ব্যাপার নয়। আমাকে যদি কোনো মানুষ দূর দূরান্ত থেকে আসছি ফোন করে, তাহলে আমি তার জন্য বৃহস্পতিবারেও চেষ্টা করব। সেটা আমাকে সকালবেলা 12টার পর ফোন করে জেনে নিতে হবে যে আমি সময়টা দিতে পারবো কি না। আচ্ছা, এটা একটু জেনে নিতে হবে, আমি চেষ্টা করব তাকে টাইম দেওয়ার। ঠিক। এছাড়াও আমার টাইম হচ্ছে 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে, বাকি সময় রাত 10টা 5টা অবধি আমি থাকি যতক্ষণ আচ্ছা, লোক আপনার থাকে। চেম্বার খোলা থাকে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। একটু কখনো কখনো আসতে 2-4 মিনিট দেরি হয়, চেম্বার খোলাই থাকে, একটু বসতে হবে, টাইম দিতে হবে, আমি চলে আসব। আর যদি খুব আর্জেন্সি থাকে, কারোর ব্যক্তিগত খুব কঠিন দরকার বা এরকম একটা ব্যাপার থাকে, আমাকে একটু ফোন করতে হবে, তাহলে আমি তাকে আলাদা করে একটা টাইম দেওয়ার চেষ্টা করব। চেম্বারেই হয়তো 3টে, 3:30, 4টের সময় তার প্রয়োজন আছে, আমি চেষ্টা করব। আমাকে জানতে হবে, সেটা ফোন করে আমাকে একটু জানাতে হবে। একদম ঠিক। আপনি দিনের বেলাটায় বুকিং নেন না, কারণ দিনের বেলাটায় যেটা আমরা বললাম যারা বাড়ির জন্য বুকিং করেন তাদের জন্য আমার এটা একটা ইয়ে থাকে। একদম ঠিক। আমরা ভিডিওর প্রথমে আমি যেটা বলেছি যে উনি কিন্তু আপনার একদম যদি বাড়িতে গিয়েও আপনি সলিউশনটা চান, উনি বাড়িতে গিয়ে সলিউশনটা দেন। সেই জন্য যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুকিং করতে হবে। আচ্ছা, এই বুকিংটা মোটামুটি কতদিন আগে ওনাকে করতে হবে? মোটামুটি 3 দিন থেকে আগে থেকে করলেই হয়ে যাবে। মোটামুটি 3 দিন আগে একটু জানাতে হবে, কন্ট্যাক্টে করতে হবে। হ্যাঁ, 3 দিন আগে জানালে আপনি শিডিউল বলে দেবেন যে কোন ডেটে কোন সময় আপনি যাচ্ছেন, সেইভাবে। এবার যদি আপনি হোম কারোর বাড়িতে গিয়ে তার সমস্যার সমাধান করেন, সেক্ষেত্রে কি চার্জটা আপনার? সেক্ষেত্রে আমার এই লোকাল এরিয়ার মধ্যে যা আছে 800 টাকা নেব। মানে লোকাল বলতে আপনি দমদম দমদম সার্কেলটার মধ্যে। ওকে। হ্যাঁ, এর বাইরে গেলে সেটা আলোচনা সাপেক্ষে আমাকে ফোন করে জেনে নিতে হবে পরে। ওকে। সেটা আমি ভিডিওতে এখনই বলতে পারছি না। হ্যাঁ, এবং ওটা আমাকে 800 টাকাই থাকবে। একদম, মানে দমদম এরিয়ার মধ্যে থেকে যে কেউ যদি সার্ভিসটা চান সেক্ষেত্রে ওনার ভিজিট পড়বে 800 আমার টাকা। দুটো জিনিস আছে, সেটা হচ্ছে যদি এই ইয়েতে কোনো 15 বছরের নিচে কোনো মানে মাধ্যমিক দিচ্ছে এরকম অ্যাপিয়ার যদি থাকে, আমি বাড়িতে গিয়েও দেখতে পারি, তার ভিজিট 200 টাকাই নেব। কিন্তু সেক্ষেত্রে তো একজনকে দেখার জন্য আমি যেতে পারি না। একদম ঠিক। এবং হয়তো মা বাবা দেখাচ্ছে, ঠিক। তার সাথে আমি ছেলেকে এই ভিজিটে দেখে দিতে পারি। ওটা আমি 15 বছরের নিচে যারা আছে তাদের জন্য আমি এটা করতে পারি, বিশেষ করে এইটা আমি আমার রাখা আছে। উনি যেটা বললেন সেটা আমি ডিটেলস একটু ভেঙে আপনাদেরকে বলে দিই। উনি বাড়িতে গিয়েও সার্ভিস দেন। ওনার চেম্বারে উনি বসেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। দিনের বেলায় কিন্তু চেম্বার বন্ধ থাকে, কারণ দিনের বেলায় যে সার্ভিসটা আপনারা পাবেন সেটা হোম সার্ভিস পাবেন। সেটার জন্য 3 দিন আগে যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনাকে বুকিং করতে হবে, এবং তারপর উনি ডেট বলে দেবেন, সেই ডেটে উনি যাবেন। আপনার যদি দমদম এরিয়ার মধ্যে হয় সেক্ষেত্রে আপনার ভিজিট পড়বে 800 টাকা। কিন্তু সেক্ষেত্রে 15 বছরের নিচে যদি কেউ থাকে সেক্ষেত্রে ভিজিট পড়বে 200 টাকা। কিন্তু শুধুমাত্র একজনের জন্য সেক্ষেত্রে যাওয়াটা সম্ভব নয়, কারণ জার্নিটা কিন্তু অনেকটাই পড়ে যাচ্ছে। সেই জন্য বড়দের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি সার্ভিসটা বাচ্চার জন্য 200 টাকাতেই কিন্তু পেয়ে যাবেন। এবার একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে এটা বাস্তু নিয়ে বহু মানুষ এটা ভুগছেন এবং ওনারা অনেক সময় বুঝতেও পারেন না, কারণ যেহেতু আমাদের এখন ফ্ল্যাট কালচার, আমরা শহর অঞ্চলে যারা থাকি বেশিরভাগই ফ্ল্যাটে থাকি, এবং ফ্ল্যাট সবসময় যে বাস্তু মেনে হবে বা আমি যে ফ্ল্যাটটা কিনছি সেটা যে সবসময় বাস্তু মেনে হবে সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে যদি ওনারা প্রতিকার পেতে চান কিভাবে পেতে পারেন? প্রথম কথা হচ্ছে যে বাস্তুটা একটা কঠিন ব্যাপার। বাস্তুটা নিয়ে অনেকেই বলে হয়তো একটা প্রমোটার একটা ফ্ল্যাট তুলে দিয়েছে, কিন্তু প্রমোটার জানেই না, তার মতো সে করে দিয়ে গেল। ঠিক। এবার যে কিনেছে তার বাথরুম,
তার ল্যাট্রিন কোন দিকে আছে সে তো কিনে নিয়েছে কোনোভাবে, কিন্তু সেইখানেই যে সমস্যাটা শুরু। আবার দেখা গেছে যে একটা বাড়িতে বাস্তু সমস্যা সামান্য একটা প্রতিকার করলেই মিটে যেতে পারে, কিন্তু বাস্তুটা দেখা খুব দরকার, খুব জরুরি একদম। সেক্ষেত্রে আমার যে বাস্তু ভিজিট আছে সেটা আমি নিই, কারণ আমার সাথে ও যায়, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ও দেখে বাস্তুটা, ও বাস্তুটা দেখে। এবং আমি এই বাস্তু সম্বন্ধে হয়তো বাড়িতে গিয়ে দেখা গেল তার একটা সামান্য 300 টাকা ভিজিটই হয়তো 300 টাকা নিয়ে হয়তো বাস্তুটা কাটিয়ে দেওয়া গেল, কিন্তু আমার ভিজিট আমি 1500 টাকা নেবই। আচ্ছা, বাস্তুর জন্য আপনার আমি visit 1500 হচ্ছে টাকাই 1500 টাকা? এখানে লোকালের মধ্যে। আচ্ছা, সেটা লোকালি, সর্বদাই লোকালে, বাইরে গেলে সেটা আলোচনা। লোকাল বলতে দমদম সার্কেলের মধ্যে, দমদম দমদম সার্কেলের মধ্যে বাস্তু বিষয়ে কিছু জানতে চাইলে সে বিষয়ে আপনি যাবেন, হোম সার্ভিস দেবেন, সেক্ষেত্রে আপনাদের ভিজিট পড়বে 1500 টাকা। একদম, প্রতিকার আলাদা, সেটা ওনারা নিন বা না নিন সেটা ওনাদের ব্যাপার। একদম ঠিক। আর যদি দমদম সার্কেলের বাইরে হয় সেক্ষেত্রে ওনাদের ফোন করে জেনে নিতে হবে যে ডিস্টেন্স অনুসারে এটা চেঞ্জ হবে। একদম ঠিক, বুঝতে পারলেন। আমি বাস্তু বিষয় জেনে নিলাম। এবার বলুন, কাল যদি কুষ্টি করতে চান, যে বাচ্চা হয়েছে তার পুষ্টি করার বা আদার কিছু জিনিসটা হচ্ছে, কুষ্টি যেটা করা হয় সেটা আমরা কুষ্টির জন্য আমরা হাতে লিখে কুষ্টি করি। আচ্ছা। এবং ওই গোল গোল ছকমক ওসব আমি করি না। আমি যেটা করি টাইম টু টাইম, কোন টাইমে কি আসতে পারে, রাশি নক্ষত্র লগ্ন সবই লিখে দেবো, কোন টাইমে কি আসতে পারে, কোন টাইমটা ওর ভালো হবে, কোন টাইমটা বাধা আছে, এগুলো আমি হাতে লিখে পার্টিকুলার করে দেবো। আচ্ছা। এবং তার জন্য আমাকে 1500 টাকা দিতে হবে। ওকে, এটা সময় লাগবে কতদিন? এটা লাগে, একটু টাইম লাগে, এটা আমাকে ফোন করে জেনে নিতে হবে, কারণ হাতে লিখে করতে হয় তো, আমার অনেক কাজের মধ্যে দিয়ে আমি কুষ্টিটা করতে হয়। আচ্ছা। আরে এটা একটা আমার অনলাইন আছে, সেখানে আমাকে রাত্রিবেলা 11টার পর আমাকে বসতে হয়, 2 জন করে আমি অনলাইনে কাজ করি। আচ্ছা, এটাও আমি বলে দিচ্ছি বন্ধুদেরকে, উনি কিন্তু অনলাইনেও সার্ভিস দেন। আপনারা অনেকেই বাইরে থেকে ভিডিও দেখছেন, তারা যদি মনে করেন যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু ওনার সার্ভিস আপনারা পেতে পারেন। 1200 টাকা করে অনলাইনে আমি নিই। একদম। এবং অনলাইনের দুজনই দেখবো। অনলাইনের জন্য ওনাদেরকে যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনাকে বুকিং করতে হবে, কারণ প্রতিদিন উনি 2 জনকে অনলাইনে সার্ভিস দেন, এবং সেটা রাত 11টার পর। বুঝতে পারলেন, রাত 11টার পর আপনারা সার্ভিস পাবেন, কারণ চেম্বার শেষ হয় 10টায়। তার জন্য এক সপ্তাহ আগে থেকে বুকিং নিতে হ্যাঁ, হবে। এক সপ্তাহ আগে থেকে বুকিং নিতে হবে। বুঝতে পারলেন। যদি আপনারা অনলাইনে সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 1 সপ্তাহ আগে, যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে 1 সপ্তাহ আগে বুকিং নিয়ে নেবেন। উনি শিডিউল বলে দেবেন যে কোন ডেটে আপনার হচ্ছে, সেই ডেটেই কিন্তু হবে, এবং রাতে 2 জন করে পাবেন, তাই তো? একজনের শেষ হলে আরেকজন, সেইভাবে কিন্তু আপনারা সার্ভিস পেতে পারেন। এটা হচ্ছে অনলাইন, অর্থাৎ অনলাইনে থাকছে, এবং অফলাইনে আপনি বাড়িতে গিয়েও সার্ভিস দিচ্ছেন, এবং যারা চেম্বারে চলে আসবে চেম্বারে এসে ওনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন। এবার যদি কেউ চান যে এখান থেকে আপনি যেটা হয়তো পুষ্টি করে দিলেন বা আদার কোনো সমস্যার কোনো প্রতিকার চাইতে, সেই প্রতিকারগুলো কেমন কি পাওয়া যেতে পারে? যদি খুব সে তার ইচ্ছা, সে আমার থেকে নিতেও পারে। একদম ঠিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, আমি প্রথম হচ্ছে পাথরও দিই, তাবিজ কবজ সবটাই দিই। আচ্ছা। কিন্তু খুব ন্যূনতম খরচেই দেওয়া হয়। আর পাথর সংক্রান্ত ব্যাপারে একটা কথাই বলবো আমি, যে রঙটা আমি খুব বিশ্লেষণ করেই দিই। কোনো একটা পাথর দিই, তার যে কোন রঙটা লাগবে সেই রঙটা বিশ্লেষণ করেই আমি দিই। কারণ এখানে অনেকগুলো ব্যাপারে, যেমন একটা মানুষের ভারী চেহারা বলে তার অনেক বড় পাথর লাগবে, এটা নয়, এই ব্যাখ্যাটা ভুল। ছোট ছোট জিনিসে অনেক কিছু হয়, সেটা আমি জানি, সেইভাবেই আমি করি। অতএব ভয় পাওয়ার কোনো কারণই নেই, এবং খুব ন্যূনতম খরচেই কিন্তু আমি প্রতিকারগুলো দিই। চেষ্টাও করি মানুষের যাতে ভালো হয়, এটাই হচ্ছে আমার কাছে কথা। যারা সাধারণ মানুষ দিন আনা দিন খায়, তাদের কাছে এই 20,000 25,000 টাকা দিয়ে প্রতিকার করাটা সম্ভব নয়, অসম্ভব। ভয় পান আরো। এবং আমি সেই ভয় থেকেই লোককে বেরিয়ে আসার অনুরোধ করব, যে একদমই নয়, ভয় বলে কিছু নেই। অ্যাস্ট্রোলজিটা একটা সাবজেক্ট, এটা মানুষের ভালো করার জন্যই এর বিশ্লেষণ। একদম ঠিক। এর মধ্যে কোনো রকম ভয়ের কারণ নেই। ভয়কে জয় করে আসুন, মনে হাসি নিয়ে যাবেন, এটা আমার গ্যারেন্টি। সব সময় আমি মানুষকে বলি, জ্যোতিষ মানে যে আতঙ্ক দেখানো হচ্ছে, একদমই নয়। আতঙ্কটা ভুলে যান, আতঙ্ক ভুলে আসুন, একবার কথা বলে দেখুন, আপনাদের মনে যদি হয় তাহলেই বুঝতে পারবেন। আমার কাছে বক্তব্য হচ্ছে একটাই, ভয় নয়, ভয়কে জয় করার জন্যই আসুন। আমার চেষ্টাটা সেটাই। এই জন্যই আমার চেম্বারের নাম দিয়েছি আমি আশার আলো। আশার আলো। এখানে আশা দেখানো হয়, আলোও দেখানো হয়, এটাই আমার চেষ্টা। 22 বছরের অভিজ্ঞতায় কোনো মানুষকে আমি আতঙ্কিত করে আমি পারিনি, এটা আমার সম্ভব নয়। আর আমি মানুষকে হাত জোর করে একটাই অনুরোধ করব, আপনারা এটাকে জিতে মনটাকে আনন্দে নিয়ে যান এখান থেকে। একদম ঠিক। দেখুন হয় কি না, দেখুন হয় কি না।
আমি আজকে দিনের শেষে মানে বলার শেষের দিকে একটা ছোট্ট রেমেডি দিয়ে দেবো সবার জন্য, সেটা সবার যাতে কাজে লাগে আমি সেটাও দিয়ে দেবো। একদম, আপনারা পুরো ভিডিওটা দেখুন, এখনও কিন্তু অনেক কিছু ডিসকাস করা বাকি আছে, আমরা এক এক করে সেগুলো সম্পর্কেও যাব। এবার ম্যাডাম আমি আপনার থেকে কিছু জিনিস একটু জেনে নেব, সেটা হচ্ছে বাস্তু নিয়ে। এখন অনেকেই ফ্ল্যাট কালচার থেকে বেরিয়ে বাড়ি কিনতে চাইছেন, অনেক সময় পুরনো বাড়ি পাওয়া যায়, সেটা ওনারা কিনছেন এবং কেনার পরে বিভিন্ন সমস্যায় ওনারা পড়ছেন এবং ওনারা বুঝতে পারছেন না তখন উনি কী করবেন, কারণ এখন অনেকটা টাকার ব্যাপার, উনি না পাচ্ছেন ওটাকে ফেলতে, না পাচ্ছেন রাখতে। এটা নিয়ে যদি আপনি কিছু বলেন যে বাড়ি কেনার আগে কি আপনার সঙ্গে যোগাযোগ করা ভালো না কেনার পরে? বাড়ি কেনার আগে যদি উনি জমিটা আমাদের দেখিয়ে নিতে পারেন, তাহলে আমরা বলে দিতে পারবো যে কি করতে হবে না করতে হবে, জমিটা কেমন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। যদি কোনো ছোটোখাটো রেমেডি থাকে তাহলে সেক্ষেত্রে দিয়ে দিতে পারবো। আর যদি বাড়ি কেনা হয়ে গিয়ে থাকে, পুরনো বাড়ি হোক বা নতুন বাড়ি হোক, সেটাও আমাদের দেখাতে হবে। যদি মনে হয় আমাদের যে কোনো রেমেডি দেওয়ার দরকার আছে তাহলে আমরা বলে দেব, এবং আমাদের তার জন্য বাড়িটা পুরো দেখতে হবে। বাড়ি হোক বা জমি হোক, পুরনো নতুন যাই হোক, সেটা আমাদের দেখে নিতে হবে, না দেখে তো কিছু বলতে পারবো না। কতটা সময় লেগে যায় এটা করতে? মোটামুটি আমরা আগে গিয়ে ভিজিট করব, ভিজিট করে পুরোটা দেখে নেব কোন দিকটায় কি আছে না আছে, দেখে তারপর মিনিমাম এক সপ্তাহ তো লাগবেই। মিনিমাম এক সপ্তাহ লাগবে। ওকে, মিনিমাম এক সপ্তাহ কি পার ডে আপনাদের ভিজিট করতে হবে না একদিন ভিজিট করলে? একদিন ভিজিট করব আমরা। আচ্ছা। আর যেদিনকে আমরা জিনিসগুলো দিতে যাব সেদিনকে যদি ওনারা বলেন যে হ্যাঁ আমাদের এসে দিয়ে গেলে ভালো হয়, বুঝিয়ে দিয়ে গেলে ভালো হয়, তাহলে আমরা যাব, আর না হলে ওনাদের হাতে আমরা দিয়ে দেবো। ওনারা আসবে, ওনারা একদম দিতে যাবো বলে আবার ভিজিট সেরকম কোনো ব্যাপার নেই। বুঝতে পেরেছি। ভিজিটটা একবারই না, একবার মানে একবারই ফার্স্ট টাইম যখন আপনারা বুকিং করছেন সেই সময় গিয়ে আমরা ভিজিটটা নেবেন। আচ্ছা, আমরা বাড়ির ক্ষেত্রে অনেক সময় বাস্তুর ক্ষেত্রে যেটা মোটামুটি আমি জানি সামান্য বিদ্যাতে, অনেক সময় ওনারা বলে দেন যে এদিক দিয়ে আপনার এন্ট্রান্সটা করলে ভালো হয়, বাথরুমটা এদিকে থাকলে ভালো হয়, রান্নাঘরটা এদিকে, কিন্তু ফ্ল্যাট কালচারের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। না, ফ্ল্যাট কালচারের ক্ষেত্রে যেটা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাটটা পুরো দেখে নিতে হবে। আচ্ছা, পুরো দেখে নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ছোট ছোট রেমেডি কিছু আছে, সেগুলো আমরা দিয়ে দেব, সেগুলো ঘরে রাখলেই হবে। সেটা হিসেবে ওনারা প্রতিকার পেতে পারেন। প্রতিকার পেতে পারেন, একদম ঠিক। আর ফ্ল্যাটের ক্ষেত্রেও কি আপনাদের এক সপ্তাহ সময় লাগবে না ওটা কম সময় হয়ে যায়? ওটাও এক সপ্তাহই লাগে, কাজটা করতে তো সময় লাগে, প্রতিকারটা বানাতে সময় লাগে, সেই জন্য এক সপ্তাহ আমরা মিনিমাম সময় নিই। আচ্ছা, আর এটার ক্ষেত্রে বাস্তু বুকিং এর ক্ষেত্রে ওনাদের কতদিন আগে ফোন করতে হবে? ফোন করলে আপনারা বুকিং এর ক্ষেত্রে মিনিমাম এক সপ্তাহ থেকে 15 দিন আগে বুকিং করলে একটু সুবিধা হয়, কারণ আমরা তো অনেক কাজে ব্যস্ত থাকি, সেই জন্য আমরা তাহলে টাইম বার করে ওনাদের টাইমটা দিতে পারবো। ওকে, চেম্বারের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিবার বন্ধ থাকছে সপ্তাহের সাথে, এই বাড়ির সার্ভিসের ক্ষেত্রেও কি এটা বন্ধ থাকে? না, বৃহস্পতিবারটা থাকে, আমাদের যেতেই হয়। ওকে, কারণ যেহেতু বাড়ির সার্ভিস দেওয়াটা একদিনে তো অনেকগুলো করা সম্ভব হয় না, ফলে বহু মানুষ যদি কল করে দেন তাহলে বুকিংটা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে, ফলে বাড়ির বুকিং এর ক্ষেত্রে না যে কোনো দিন কল করতে পারেন। আমরা বৃহস্পতিবারটা যদি ফাঁকা থাকি আমরা চেষ্টা করব, বিশেষ করে এটা রাখার চেষ্টা করি আর কি। একদম, ওই দিনটা যেহেতু চেম্বার থাকে না, সেই হেতু এক নাগারে করতে হয়, অনেকগুলো পর টাইমটা দিয়ে দিই, এই টাইমে যাবো। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেনের অ্যান্সার আপনার থেকে একটু জেনে নেব, যেগুলো মানুষ কমেন্ট সেকশনে লেখেন। সেটা হচ্ছে অনেকের, আপনি তো হস্তরেখা বিশারদ, অর্থাৎ হাত দেখে আপনি সব কিছু মোটামুটি বলে দিতে পারবেন, কিন্তু অনেকে আছেন যিনি হাত দেখাতে চান না, কারণ ওনাদের মধ্যে একটা ভীতি থাকে বা কিছু বিশ্বাস থাকে যে ওনারা হস্তরেখা কাউকে দেখাবেন না, কিন্তু ওনার সমস্যা থেকে সমাধান চাই, সেক্ষেত্রে কিভাবে সমাধান করা সম্ভব? হতে পারে কোনো মানুষ হয়তো ভয় আসছে না বা করতে চাইছে না, তাহলে তার জন্মবারটা কমসে কম আমাকে বলতে হবে, নামটা বলতে হবে। আচ্ছা, নাম আর জন্মবারটা থাকলেই আমি অনেকটাই ক্লিয়ার করি। আচ্ছা, মানে জন্ম তারিখটাও লাগবে না? না, কিচ্ছু লাগবে না, বারটা লাগবে, জন্মবার আর তার নামটা লাগবে। তার নামটা লাগবে, হ্যাঁ। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়, যেমন নাম জন্মবার দিয়ে হয়, ডেট অফ বার্থ ফুল থাকলে তো হয়েই গেল, ঠিক, কাউকে আসতেই হবে না, করে দেওয়া যাবে। আচ্ছা, এবং বারটা কমন, বারটা একটু হলে সুবিধা হয়, বারটা লাগে। আচ্ছা, বুঝতে পারলাম। জন্মবারটা সেটা লাগে, এবং আর যদি কেউ হাত দেখাতে আসে সেটা তো হাত দেখেই করা হবে, তার কিছু না থাকলেও হবে, এটাও হতে পারে। ঠিক। আর যদি জন্মবার একান্ত না থাকে, তার কিছুই নেই, তার অন্তত নামটা দিয়ে আমাকে বলতে হবে, এটা অন্তত বলতে হবে, নামটা দিয়ে আমি অনেকটাই বের করতে পারি।
একদম ঠিক। এবার বলুন, চেম্বারটা আপনার বৃহস্পতিবার সপ্তাহে 7 দিন, বাকি 6 দিন খোলা আছে এবং সেটা সন্ধ্যে 7টা থেকে রাত 10টা। এবার সেক্ষেত্রেও তো ওনাকে কল বুক করে আসতে 6টা হবে। থেকে, অ্যাকচুয়ালি টাইম আমার 6টা থেকে। আচ্ছা 6টা থেকে, খুব ম্যাক্সিমাম এদিক ওদিক একটু দেরি হয়ে গেলে 6:30। আচ্ছা, চেম্বার খোলাই থাকবে মানে 6টা থেকে 10টা 10টা এই সময়ের মধ্যে। এবং Time। যেহেতু মানুষরা এখানে আসলে ওনাদের তো একটু সময় লাগবে, কারণ সবসময় মানুষ এলে যেহেতু একজন সমস্যা নিয়ে আসছেন, একটু সময়, আমার একটু সময় লাগবেই। একদম ঠিক। কারণ আমি কোনো মানুষকে তাড়াহুড়ো করে ওই দেখে ছেড়ে দিতে পারবো না। ঠিক। আরে কেউ যদি দাঁড়িয়ে উসখুস করবে সেটা আমার কিছু করার নেই, কারণ আমাকে দেখতে গেলে একটা মানুষকে ঠিকঠাক দেখতে হবে। তাহলে একদিনে মোটামুটি কজন মানুষের বুকিং? এই 10টার মধ্যে যতগুলো মানুষকে দেখা সম্ভব ততগুলোই দেখা হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষে। আমি একজনকে দেখতে যতটা টাইম নেব সেটা আমি নেবই, একদম ঠিক। সেটা আমি কোনোভাবেই মিনিমাইজ করতে পারবো না। এবং যদি কোনোভাবে কোনো মানুষ আসে, তার জন্যই বলা হয় একটু বুক করে আসবে। আমি দেখে নেবো যে আমার কতজন হয়ে গেছে, তার মধ্যে তাহলে তার বুকিং নেবো না, ঠিক। নেবো না, তাকে বলবো পরের দিন আসো। পরের দিন আসো। অযথা তাকে দাঁড় করিয়ে রাখা, একদম ঠিক। এটা আমি দেবো না। এটাই আমার মেন কথা। মেন কথা হচ্ছে মানুষের সমস্ত রকম সুবিধার জন্য সর্বভাবেই চেষ্টা করছি। একদম ঠিক। যার জন্য টাইমটা আমি যেমন ফিক্স করেছি, যেমন এটা, তার বাইরেও আমি চেষ্টা করি যদি কোনো মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা দরকার, সে একান্ত বিপদে পড়ে গেছে, তাকেও আমি চেষ্টা করব তার যদি বাইরে যে 3টে থেকে 4টের মধ্যে যদি খুব গুরুত্বপূর্ণ দরকার, বুঝতে আমি পেরেছি। চেষ্টা করব, বা 2টো 2:30-এর মধ্যেও আমি চেষ্টা করি। এই টাইমটুকুর বাইরে আমি পারবো না। একদম ঠিক। কারণ কি, অনেকে ধরুন বাইরে থেকে আসবেন, ওনাদের একটা ফেরার ব্যাপার থাকে, এবার সেক্ষেত্রে সন্ধ্যেবেলাটাই হলে ওনারা এই সমস্যার হ্যাঁ, জন্য। সে যদি খুব দূরে থেকে আসছে বা তার খুব আর্জেন্সি আছে, একদম ঠিক। সে আমাকে একটু ফোন করে জানাক, একদিন আগে বলুক যে আমি দাদা আপনার সাথে যোগাযোগ করতে চাইছি, তাহলে আমি তাকে বলে দেবো যে 2:30 থেকে 3টে, 3টে থেকে 3:30 এই টাইমের মধ্যে আপনি আসুন, আপনাকে আমি আলাদা করে দেখে দিচ্ছি। একদম ঠিক। নো ভিজিট, তার জন্য বেশি ভিজিট লাগবে না, এই 200 টাকাতেই হবে। একদম ঠিক। এক্সট্রা টাইম দিচ্ছি বলে না, সেটা নয়। শুধু আপনি বলে দেবেন যে ব্যাপারটাই এরকম, কোন দিন আপনি অ্যাভেলেবেল আছেন সেই দিন ওনাকে সেটা আসতে আমাকে হবে। একদিন আগে জেনে নিলে হবে। কারণ বৃহস্পতিবার দিনও আমি খুলে দেবো, দরকার হলে, তার দরকার পড়লে, খুব আর্জেন্সি থাকলে, কিন্তু একদিন আগে আমাকে জানাতে হবে। ঠিক, আমি একদম ঠিক। সময় দিতে হবে, না পারি তাহলে তো ফালতু বলে লাভ নেই। একদম ঠিক। সেটাই আমি চেষ্টা করব, আমি চেষ্টা করি, এটাই হলো আমার কথা। আচ্ছা, এবার যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে, মানুষ কোন সময় কল করলে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে আমাকে পারবেন? বেলা 12টার পর থেকে কন্ট্যাক্ট করলে সব থেকে সুবিধা হবে। বেলা 12টার পর থেকে রাত 12টা অবধি আমি আছি। বেলা 12টার পর থেকে রাত 12টা? একদম একদম। এবার রাত্রে তো আপনি যেহেতু অনলাইন সার্ভিস দেন, সেই সেটা সময় তো থাকতেই হবে, বিজি থাকলে তো আর পাবে না, একদম তার ঠিক। আগে যতটুকু হয়। আচ্ছা, যে কন্ট্যাক্ট নাম্বার দুটো আমরা এখানে শো করছি, এই কন্ট্যাক্ট নাম্বার দুটো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপও আছে? হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ, দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। তার মানে ওনারা যদি কলে না পান, সেক্ষেত্রে যদি আপনারা একটা মেসেজ WhatsApp। করে রাখেন, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করে নিলেন বা ওনারা আবার কল করলেন, সেইভাবেও যোগাযোগ করা যেতে পারে। এবার যেটা আপনার থেকে জেনে নেবো, আপনি একটা রেমেডি দেবেন বলেছিলেন, সেটাকে যদি একটা বন্ধুদের জন্য বলে আমি দেন। ছোট্ট একটা রেমেডি দিচ্ছি। প্রত্যেক মানুষেরই আজকের দিনে অর্থ কষ্টটা খুব ভুগছে মানুষ। একদম ঠিক। সেই অর্থের যে একটা জ্বালা, সাধারণ মানুষের খুব খরচ হয়ে যাচ্ছে বা অনেক ব্যাপারে ইয়ে হচ্ছে, সব কাজে আনসাকসেস একটা ব্যাপার আসছে। তো আমি বলে দেবো, প্রত্যেক বৃহস্পতিবার যদি সম্ভব হয় একটু কাঁচা হলুদের রস, তার মধ্যে চন্দন মিশিয়ে কপালে তিলক করে বাড়ি থেকে বেরোন, কাজের সাফল্য আসবে এবং অর্থনৈতিক ব্যাপারটাও খুব বাধা কেটে যাবে, এইটুকু বলতে পারি। একটু চেষ্টা করে দেখুন না, বিশ্বাস করে দেখুন না, একদম। এবার খারাপ হয় কি না, হিউজ খরচা হবে তাও নয়, কিচ্ছু না। কাঁচা হলুদ হতে হবে, গুঁড়ো হলুদ নয়। অনেক ক্ষেত্রে বলা যায় যে গুঁড়ো হলুদ কিনা, আমি বারবার বলে দিচ্ছি কাঁচা হলুদের রস, তার সাথে চন্দনটা গুঁড়ো হতে পারে, শ্বেত চন্দন তো, শ্বেত চন্দন, সাদা চন্দন মিশিয়ে এই অনামিকা দিয়ে কপালে দিয়ে বেরোন, বাড়ি থেকে বেরোন, যে কোনো ঈশ্বরের নাম স্মরণ করে বাড়ি থেকে বেরোন। ডান পা পুরুষরা আগে দিয়ে বেরোন, মহিলারা বাঁ পা আগে দিয়ে বেরোন, দেখুন না হয় কিনা। একটু চেষ্টা করুন, ভালো হবে। ছোটো ছোটো রেমেডি আমি আরও দেবো, এরপরে আমি নিশ্চয়ই দেবো। আপনারা আসুন, যোগাযোগ রাখুন, আমি চেষ্টা করব আপনাদের ভালো রাখার। এটাই আমার শেষ কথা। এবং এর পরবর্তী ক্ষেত্রে আপনারা যদি অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চান বা ওনাদের থেকে জানতে চান, সেটা বাস্তব হতে পারে বা অন্য বিষয়ও হতে পারে। একদম ঠিক। আপনারা এবং ন্যূনতম খরচে, এখানে বারবার একটা কথাই বলা হচ্ছে, যে খরচ নিয়ে আপনারা আতঙ্কিত, সেটা কিন্তু এখানে একবার এসে দেখুন, মনে হয় আমার সাথে কথা বলে যে আপনাদের ঠিক আছে, তাহলেই আপনারা আসবেন, কাজ করাবেন, না হলে করাবেন না। একদম ঠিক। মানে এখানে কোনো জোর নেই যে পাথর নিতে হবে, আদার কিছু নিতে হবে, কিচ্ছু নেই। আপনি শুধু বলে দেবেন, উনি ওনার সুবিধা মতো নিয়ে নেবেন, বা উনি যদি আপনাকে রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে আপনি অ্যারেঞ্জ করে দিতে পারেন। একদম আনন্দে আসবেন, আনন্দেই যাবেন, ভয় নিয়ে নয়, ভয়কে জয় করে যান, এটাই আমার রিকোয়েস্ট।
একদম ঠিক। আমি সব কিছু মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে আপনারা কমেন্ট সেকশনে লিখুন যে এরপরেও যদি কিছু ক্ষেত্রে আপনারা জানতে চান, তাহলে আমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেটাই আমরা সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। এরপরে রেমেডিগুলো দেবো, এরপরে আমি একটা রেমেডির ব্যবস্থা করছি, মানুষ ঘরে বসে সেই রেমেডিগুলো ব্যবহার করতে। একদম ঠিক। ফলে আমি বলবো যারা যে সমস্যায় আছেন অবশ্যই যে উপরে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে সরাসরি কথা বলে নিন, কথা বলে নিয়ে এখানে চলে আসুন, এসে আপনাদের যেরকম ধরনের সার্ভিস আপনারা নিতে চান, যদি বাড়ি বসে নিতে চান তাহলে তো সেটার সুবিধাও আছে, আর যদি এখানে চলে আসতে চান সেটারও সুবিধা আছে। খরচা মাত্র 200 টাকা। বুঝতে পারছেন, আজকের দিনে আমার মনে হয় না এত কম ভিজিটে আপনারা এই ধরনের সার্ভিস পেতে পারেন আদার কোথাও। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। নমস্কার।